একবিংশ শতাব্দীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার মানুষ যদি শান্তির ব্যবস্থা খুঁজে পেতে চায়, দুনিয়ার কোন সমাজ যদি মানুষের অধিকার কায়েম করতে চায়, দুনিয়ার কোন রাষ্ট্র যদি মানবিক রাষ্ট্র হয়ে মানুষের অধিকার বাস্তবায়িত করতে চায়, ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাই, মুসলমানদের কাছে আমরা আবেদন জানাই, হে মুসলমান, আল্লাহর কোরআন তো শুধু তেলাওয়াত করে না। হে মুসলমান, যারা আরেকটু বেশি করেছো, আল্লাহর কোরআন শুধু অনুবাদ পড়ে বুঝলাম, আল্লাহর কোরআন শুধু আলেম ওলামাদের কাছ থেকে তাফসীরুল মাহফিল শুনে কোরআন বুঝলাম। কোরআন শুধু পড়ার জন্য আর বুঝার জন্য আসে নাই দুনিয়াতে। কোরআন যেরকম পড়ার জন্য এসেছে, কোরআন যেরকম বুঝার জন্য এসেছে, তার চেয়েও বেশি আল্লাহর কোরআন এসেছে দুনিয়ার মানুষের জীবনকে বাস্তবায়িত করার জন্য। এবং সেটা শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবন নয়, ব্যক্তি জীবন, ঘরের জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্র রাজনীতি, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়নের জন্যই আল্লাহর কোরআন এবং ইসলাম দুনিয়াতে এসেছে। আল্লাহর কোরআন 114 খানা সূরা, যতগুলো আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন 1400 বছর আগে ছিল। আরব দেশে যেমন ছিল, আজ 1400 বছর পরে বাংলাদেশেও একই কোরআন। বাংলাদেশে যেই কোরআন, আমেরিকাও সেই কোরআন, রাশিয়াতেও সেই কোরআন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাও, যে কোনো জায়গা থেকে কোরআনের কপি সংগ্রহ করে আনো, সারা দুনিয়ার কোরআনের মধ্যে কোনো একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর নয়, একটা হরকত জের জবর নয়, একটা নুক্তার পরিবর্তন এবং তারতম্য কেউ প্রমাণ করতে পারবে না। একমাত্র ইসলাম যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন সেইভাবেই আছে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলি যে আধুনিক যুগের জন্য একমাত্র প্রযোজ্য ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আধুনিক যুগে, আজকে একবিংশ শতাব্দীর যুগ, আজকে মিলেনিয়ামের যুগ, আজকে গ্লোবালাইজেশনের যুগ, যত উন্নত যুগ বলেন, বিজ্ঞানের উন্নতির যুগ, এই যুগের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পারফেক্ট রূপে ইসলামকে আল্লাহ প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের যুগের যত সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে সর্বোচ্চ সুন্দর রূপে সমাধান দেওয়া আছে। সব সমস্যা আছে, প্রত্যেকটা সেক্টরের সমস্যার কথা বলে বলে আমরা প্রমাণ করতে পারবো যে ইসলাম সেই সমস্যার কি চমৎকার সমাধান দিতে পারে। আমি আজকে শুধুমাত্র ইসলামের রাজনৈতিক ক্ষেত্রটা নিয়ে বলতে চাই। অন্য সবগুলো ধর্মের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে আমরা প্রমাণ করতে পারবো একবিংশ শতাব্দীর রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন, একমাত্র দিতে পারে আল্লাহর দ্বীনের ইসলাম। শুধু প্রমাণ দিয়ে এক দুইটা বলেন। অন্যান্য ধর্মগুলোর সঙ্গে তুলনা করে আমি বলতে চাই, দেখেন, একটা রাজনৈতিক ব্যবস্থা যদি দুনিয়াতে পরিচালিত হইতে হয়, রাজনীতির একটা মূল প্রশ্ন হলো একটা রাষ্ট্র, একটা দেশের শাসক নির্বাচন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই শাসক নির্বাচন করবেন কিভাবে? হিন্দু ধর্মে এর কোনো বিধান নাই, বৌদ্ধ ধর্মে এর কোনো বিধান নাই, ইহুদি ধর্মে এর কোনো বিধান নাই, খ্রিস্টান ধর্মে এর কোনো বিধান নাই। শাসক কিভাবে নির্বাচন করা যায়? আলহামদুলিল্লাহ, ইসলাম শাসক নির্বাচন করবার শুধু একটা ব্যবস্থা দিয়েছে তাই নয়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামের দেওয়া শাসক নির্বাচনের ব্যবস্থা পশ্চিমাদের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর।
যদি ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি মুসলমানরা অন্তত তাদের দেশে বাস্তবায়ন করত, তাহলে মুসলিম দেশগুলো আরো ভালো শাসক পাইত। যদি মুসলমানরা ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থাকে আঁকড়ে ধরত, মুসলিম রাষ্ট্রগুলোতে ইহুদি খ্রিস্টানদের দালালরা শাসক হতে পারত না। কি নির্বাচন ব্যবস্থা কি বিশ্লেষণ করতে গেলে সময় লেগে যাবে, রাত গভীর হয়ে গেছে, সেই বিশ্লেষণে আমি গেলাম না। শুধু এতটুকু বলতে পারি, ইসলাম যে নির্বাচন ব্যবস্থা দিয়েছে, আলহামদুলিল্লাহ, সেই নির্বাচন ব্যবস্থায় কোন চোর, কোন বাটপার, কোন রাজদান, কোন চাঁদাবাজ, কোন মাস্তান, কোন লম্পট, কোন দুর্নীতিবাজ ভোটার হওয়ার সুযোগ নাই। যারা 5 টাকা খেয়ে, 10 টাকার বিড়ি খেয়ে, 500 টাকার ঘুষ খেয়ে, 5000 টাকার উৎকোচ পেয়ে নিজের স্বার্থে, টাকার স্বার্থে ভোট বিক্রি করে, যারা এই জাতীয় মানুষ কোনোদিন ভোটার হতে পারত না যদি ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা কায়েম হতো। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে ফর্মুলা আছে, আমাদের কাছে ফর্মুলা আছে, আমরা বিশ্লেষণ করে প্রমাণ করে দিতে পারবো প্রচলিত ফর্মুলার চেয়ে ইসলাম প্রদত্ত ফর্মুলা 1000 গুণে শ্রেষ্ঠ। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে যদি আমি বলি, আলহামদুলিল্লাহ, ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, আজ দুনিয়ার 2টা পরাশক্তির দেওয়া অর্থ ব্যবস্থা, একটা হলো পুঁজিবাদ আর একটা সমাজবাদ। গণতান্ত্রিক আমেরিকার পক্ষ থেকে প্রদত্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমের প্রদত্ত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, ইসলামী অর্থ ব্যবস্থা যদি কার্যকর হয়, ইনশাআল্লাহ এই পৃথিবীতে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা হবে। কেমনে হবে? চমৎকার তার বিশ্লেষণ আছে। অন্য কোন ধর্মের মধ্যে অর্থ ব্যবস্থা সংক্রান্ত কোনো বিধান নাই। কিভাবে আধুনিক যুগের একটা রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হতে পারে, পৃথিবীর অন্য কোন ধর্ম এই ব্যাপারে কোনো ফর্মুলা দিতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলাম সেই ফর্মুলা দিতে পারবে। একটা দৃষ্টান্ত দেই শুধু, একটু আপনারা বুঝবেন বিষয়টা। দেখেন, দুনিয়াতে আজ এই আজকের 2025 সালের নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এখন বাংলাদেশের কোন ব্যবসা প্রতিষ্ঠান, শুধু ব্যবসা প্রতিষ্ঠান কেন, যে কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং লেনদেন ছাড়া চালানো সম্ভব? আপনি এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, আরেক জায়গা থেকে মাল কিনে আনবেন, টাকা লেনদেন করার জন্য সব জায়গায় ব্যাংকিং সিস্টেমের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, এই যে ব্যাংকিং সিস্টেমটার প্রয়োজন, এটা একটা অপরিহার্য প্রয়োজন। এমন একটা স্কুল মাদ্রাসা খুঁজে পাবেন যে স্কুল বা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাই? পাবেন? পাওয়া যাবে না। কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? ব্যাংকিং অ্যাকাউন্ট ছাড়া এগুলি চালানো সম্ভব না বর্তমান সময়ে। এটা বর্তমান সময়ের অপরিহার্য প্রয়োজন। এই প্রয়োজনকে সামনে রেখে আপনি প্রশ্ন করেন সবগুলো ধর্মের কাছে, হিন্দুদের কাছে প্রশ্ন করেন, তোমরা হিন্দু ধর্ম অনুযায়ী একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও, যে ব্যাংকটার নাম হবে হিন্দু ব্যাংক, অথবা বৌদ্ধ ব্যাংক, অথবা খ্রিস্টান ব্যাংক, অথবা ইহুদি ব্যাংক। এই প্রশ্ন করার পর আমি আপনাদের কাছে বুক ফুলায় জবাব দিয়ে যাই, একদিন 2 দিন নয়, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দী কাল কেটে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের লোকেরা তাদের ধর্মের বিধানের আলোকে ফর্মুলা দিয়ে কোন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পারবে না। মুসলমানদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা কি পারবেন? আরে আমরা কেন, ইসলাম পারবে। আলহামদুলিল্লাহ, ইসলাম যে কি পারবে এটা এখন নতুন করে বলার দরকার নাই। আরো 70 বছর আগে, আরো 70 বছর আগে সারা দুনিয়ার মানুষকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সিস্টেমের মধ্যে একটা নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ইসলাম পূর্ণাঙ্গ একটা ফর্মুলা প্রণয়ন করে দেখিয়ে দিয়েছে। আজ বাংলাদেশেই 9টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংকিং অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করে। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই যেই শহরে ইসলামী ব্যাংকিং সেবা দুনিয়ার মানুষকে উপকার না করতেছে।
শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটি ধর্মাবলম্বী অর্থনৈতিক নিরাপত্তা আজকে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার চেয়েও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কাছেই বেশি নিরাপদ। এটা একটা দৃষ্টান্ত দিলাম শুধু। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা পারবো দিতে। এই সব কথার পর একটাই কথা, আলহামদুলিল্লাহ আজকের একবিংশ শতাব্দীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার মানুষ যদি শান্তির ব্যবস্থা খুঁজে পেতে চায়, দুনিয়ার কোন সমাজ যদি মানুষের অধিকার কায়েম করতে চায়, দুনিয়ার কোন রাষ্ট্র যদি মানবিক রাষ্ট্র হয়ে মানুষের অধিকার বাস্তবায়িত করতে চায়, ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাই, মুসলমানদের কাছে আমরা আবেদন জানাই, হে মুসলমান, আল্লাহর কোরআন তো শুধু তেলাওয়াত করে না। হে মুসলমান যারা আরেকটু বেশি করেছো, আল্লাহর কোরআন শুধু অনুবাদ পড়ে বুঝলাম, আল্লাহর কোরআন শুধু আলেম ওলামাদের কাছ থেকে তাফসীরুল মাহফিল শুনে কোরআন বুঝলাম। কোরআন শুধু পড়ার জন্য আর বুঝার জন্য আসে নাই দুনিয়াতে। কোরআন যেরকম পড়ার জন্য এসেছে, কোরআন যেরকম বুঝার জন্য এসেছে, তার চেয়েও বেশি আল্লাহর কোরআন এসেছে দুনিয়ার মানুষের জীবনকে বাস্তবায়িত করার জন্য। এবং সেটা শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবন নয়, ব্যক্তি জীবন, ঘরের জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্র রাজনীতি, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়নের জন্যই আল্লাহর কোরআন এবং ইসলাম দুনিয়াতে এসেছে। কিন্তু দুর্ভাগ্য হলো, দেখেন একটা কথা আমি বলি, অন্য কোন ধর্মে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো ফর্মুলা নাই। তাদের ধর্মগুলোতে রাজনীতি বিষয়ে কোনো গাইডলাইন নাই। এই গাইডলাইন, এই ফর্মুলা আছে শুধু কোথায় বলেন? শুধু কোথায়? শুধু ইসলামের মধ্যে। এই জন্য অন্য ধর্মগুলো ইসলামের সাথে কম্পিটিশনে টিকতে পারে না। অন্য কোন ধর্ম ইসলামের সঙ্গে কম্পিটিশনে টিকতে পারে না। এন্ড কম্পিটিশনে যেহেতু টিকতে পারে না, এই জন্য তারা একটা ষড়যন্ত্রের রাস্তা আবিষ্কার করেছে। কিসের রাস্তা? ষড়যন্ত্রের রাস্তা। ইসলামের সঙ্গে কম্পিটিশন করতে আসলে ইসলাম যেমন একটা উত্তম ফর্মুলা দিয়েছে, তাদেরকেও তো একটা উত্তম ফর্মুলা দিতে হবে, কথা ঠিক কিনা? এখন তাদের ধর্মের মধ্যে তো ফর্মুলাই নাই, উত্তম আর অনুত্তম তো পরের কথা। এখন ইসলামের কাছে ফর্মুলা আছে, ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন করে টিকতে পারবে না। এই জন্য তারা একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি? আপনারা কি একটু শুনবেন কথা? একটু বসেন, আমি একটা গল্প শুনাই। গল্প, ছোট্ট একটা গল্প। আপনারা চিনেন গোয়ালা? গোয়ালা চিনেন না? আরে ভাই, গোয়ালা, গোয়ালা যে বলে দুধ বিক্রি করে, এদেরকে কি বলেন আপনারা? গোয়াল বলেন? আচ্ছা ঠিক আছে, গোয়ালই বলেন। গোয়াল আসলে বাংলা ভাষায় বলে গোয়াল ঘরকে গোয়াল বলে, যেখানে গরু থাকে। আর যে নাকি গরুর দুধ বিক্রি করে, এটা তাকে বলা হয় গোয়ালা। আচ্ছা আপনাদের কথায় গোয়াল ধরেন। এখন গোয়াল তো গরু পালে, তাই না? আচ্ছা, আর যারা কৃষি কাজ করে, গরু পালে, এদেরকে কি বলেন? কৃষক বলে, কোন কোন এলাকায় বলে গৃহস্থ। কি বলে? গৃহস্থ বলে, গৃহস্থ বলে, যাই বলে। তো গৃহস্থের বাড়িতে তো গরু থাকে, কিন্তু বেশি গরু থাকে কার বাড়িতে? গোয়ালের বাড়িতে। কারণ কি? কারণ গোয়ালের ব্যবসায়ী হলো গরু পাইলা দুধ দোয়া দুধ বিক্রি করা। আর গৃহস্থ দুই চারটা গরু রাখে, কারণ তার হাল চাষ করতে হয়। হাল চাষ করতে দুই চারটা বলদ রাখতে হয়, দুই চারটা বলদের সাথে এক দুটো গাইও রাখে। এই হলো গৃহস্থের বাড়ি। এখন গৃহস্থ বাড়িতে যে গাই থাকে, বাছুর থাকে,
গৃহস্থ তো এই দুধ বিক্রি করা গৃহস্থের পেশা না। তো গৃহস্থের গায়ের দুধ কি হয়? গৃহস্থের গায়ের দুধ গৃহস্থের বাচ্চা কাচ্চারা খায়, আর বেশিরভাগই বাছুরই খায়। আর গোয়ালের দুধ বাছুর খাইবে? ও সকাল বেলায় গোয়ালায় ও গিয়ে যে গরুর থন ধরে টানতে থাকে, টানতে টানতে দুধ শেষ, এরপরে ওটাই না দেখা যায় ভিতর থেকে আরো কিছু বেড়ে গেল। এরপরে গোয়ালার মন ভরে না, এরপরে বালতির মধ্যে আবার চাপকল থেকে কতক্ষণ দুধ দোয়া, এরপরে বালতি ভরে এরপরে যা বাজারে যায়। আল্লাহ যায় কোন ইমানদার গোয়াল থাকলে ভিন্ন কথা, কিন্তু সাধারণত এই অবস্থায় দেশে। আচ্ছা এখন দেখেন, তাহলে গোয়াল আর বাছুরের কপালে তো দুধ নেই, আছে? ওরে সব টুকটাই না বের করার পরে এবার তুই খা। গোয়ালার বাছুর একটা মেটটা কতক্ষণ খাইবো কি? আর চাদর নেওয়ার সব তো তুমি নিয়ে গেছো। সারাদিন চাটলেও 150 টাকার বেশি গোয়ালের বাছুরের কপালে দুধ জোড়ে। আর গৃহস্থের বাছুর ও তো সকাল থেকে উঠেই প্রথমেই বাছুর তো আর মায়ের দুধ খায়া ওর পেট ভরছে, এরপরে গৃহস্থ যায়, কৃষক যায়, আধা ভাণ্ড একটু দুধ পায় কিনা, পাইলে পাইলো, না পাইলে না। এখন গোয়াল আর একটা বাছুর আর গৃহস্থের এক বাছুর, দোনো বাছুর মাঠে একসাথে চলাফেরা করে, একই বয়সের খাতিরও আছে। এখন দুইটা মাঠে ঘুরতেছে। একদিন এই কৃষকের বাছুর গোয়ালের বাছুরে কয়, আয় দোস্ত আমরা দুইজন একটা কম্পিটিশন লাগাই। কি কম্পিটিশন লাগাইবি? কম্পিটিশন আর কি, পোলাপান মানুষ যেটা করে, বাছুর তো ছোট, চল ওই যে দেখা যায় যে 3 মাইল দূরে একটা ভিটা দেখা যায় গাছ, দৌড় দেই দেখি কে আগে যেতে পারে। এখন গোয়ালের বাছুর চিন্তা করে, তুই তো দুধ খাইছিস সকালে, ডেলি দুধ খাস, 2 কেজি 3 কেজি আধা কেজি করে অন্তত দুধ খাস, খেয়া খেয়া তোর শরীরটা তো নাদুস নুদুস হয়েছে, শরীরে এনার্জির অভাব নাই, তুই তো দৌড়াইতে পারবি। আর আমার কপালে তো সারাদিনে 150 টাকা দুধ জুটে না, আমার শরীরে তো এত এনার্জি নাই, আমি যদি তোর সাথে দৌড় দেই আমি তো আধা রাস্তা যেতে পারবো না। এখন তো বুদ্ধি করে যে ওর সাথে দৌড়ের প্রতিযোগিতা লাগানো যাবে। এখন কয় তাহলে কি করা যায়? ও এখন কয়, দৌড় বেটা, সেই রোদ উঠছে, এই রোদের মধ্যে মানুষে দৌড়ায়, এই দৌড়াদৌড়ির কাম নাই, আয় আমরা অন্য আর একটা কম্পিটিশন করি। কি কম্পিটিশন করবি? কয় তুই এখানে বয় আর আমি এখানে বই, দুইজনে বইয়া দেখি কে বেশি লেজ লড়াইতে, কে কতক্ষণ বেশি বয়া বয়া লেজ নাড়াইতে পারে। বুঝেন নাই? লেজ নাড়ানো আমাদের দেশে বলে হলো এটা অকর্মণ্য অলস মানুষের কাজ, হলো বসে বসে লেজ নাড়ানো। কোন কর্মঠ মানুষ, কোন কর্মঠ প্রাণী, চঞ্চল কর্মচঞ্চল প্রাণী যার এনার্জি আছে, এ বয়া বয়া লেজ নাড়াইব? আরে ভাই সে তো দৌড়াবে, সে তো দুনিয়া বিজয় করবে। লেজ নাড়ানো এটা হলো দুনিয়ার সমস্ত অলসের কাজ, অকর্মণ্যের কাজ। কথা ঠিক কিনা? এখন কৃষকের বাছুর কয় আয় দৌড় লাগাই, প্রতিযোগিতা দেই। গোয়ালের বাছুর কয় আয় দৌড়ানোর দরকার নাই, আয় বয়া বয়া লেজ নাড়াই। আসলে কাহিনীটা কি কন্ত? ও লেজ নাড়ানোর প্রতিযোগিতা করতে চায় কেন? চায় কারণ ওর শরীরে এনার্জি, কারণ ও জানে দৌড়ের প্রতিযোগিতায় ও কৃষকের বাছুরের সাথে পারবে না। কৃষকের বাছুর হৃষ্টপুষ্ট বাছুর, কৃষকের বাছুর দুধ খাওয়া বাছুর। কৃষকের বাছুরের মালিক এত বখিল না। কৃষকের বাছুরের মালিক কৃষকের বাছুরের জন্য তার মায়ের স্তন থেকে ওকে দুধ পান করতে দেয়। আর গোয়ালের বাছুর ও জানে যে ওর মালিক হলো বখিল, আর মালিক ওর জন্য কিছুই রাখে নাই, এই জন্য ওর শরীরে এনার্জি নাই, এখন দৌড়ে পারবে না। এখন লেজ নাড়ায়। ভাই আসল কথা এটাই, পৃথিবীতে ধর্ম এসেছে মানব জাতির কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো মানুষের কল্যাণ করবে। মানুষের কল্যাণ শুধু ব্যক্তি জীবনে দরকার, পারিবারিক জীবনে দরকার, রাষ্ট্রের কল্যাণের দরকার নাই? বলেন। আরে ভাই রাষ্ট্রে কল্যাণের দরকার আছে না নাই? তো রাষ্ট্রে যদি কল্যাণের দরকার থাকে, তাহলে ধর্ম এসেছে কল্যাণের জন্য। তাহলে রাষ্ট্রে যদি ধর্ম না চলে, তাহলে ওই ধর্মটা তো একটা অকর্মণ্য ধর্ম হলো।
এখন পৃথিবীতে ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, অন্য কোন ধর্ম রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম না। এখন মুসলমানরা বলে যায় আমরা কৃষকের বাছুর, আসো তোমাদের ধর্ম নিয়ে আমরা আমাদের ধর্মের সঙ্গে কম্পেয়ার করব, তুলনা করব যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা, আসো আমরা কম্পিটিশন করি। অন্য ধর্মওয়ালারা জানে এই কম্পিটিশনে ইসলামের সঙ্গে কোন ধর্ম টিকতে পারবে না, এই জন্য তারা বলে যে ভাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিয়ে প্রতিযোগিতা কম্পিটিশন না করে চলো আমরা লেজ নাড়াই। কয় আমরা রাষ্ট্রের মধ্যে ধর্মের দরকার নাই, রাষ্ট্রকে আমরা চালাবো ধর্মনিরপেক্ষ হিসেবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ইসলামকে আঁকড়ে দেওয়ার, ইসলামকে প্রতিহত করার ষড়যন্ত্র ছাড়া কিছুই না। এ মুসলমান, তোমাদেরকে আমি একটা কথা বলি, যাদের ধর্মে দুধ খাওয়ার এনার্জি নাই, যাদের ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো কোনো ম্যাটেরিয়ালস নাই, যার ধর্ম দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলতে পারে না, সে তো এই কথা বলা ছাড়া কোনো উপায় নাই যে আইলাজ না। এই জন্য ও বলে রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না, ধর্মনিরপেক্ষ হবে রাষ্ট্র। কিন্তু যার ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা আছে, সে কশ্চিনকালে ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ রাষ্ট্র ব্যবস্থায় চাইতে পারে। পরিষ্কার কথা এটা। আমি শুরুতেই বলছিলাম অমুসলিমরা, ইসলামের দুশমনরা, তারা ইসলামের সঙ্গে কম্পিটিশন করে পারে না। কম্পিটিশনে না টিকে এখন বলে আসো দৌড় প্রতিযোগিতা দিয়ে লাভ নাই, আমরা লেজ নাড়ানো প্রতিযোগিতা করি। ও মুসলমান, এই কথা একজন হিন্দু বলতে পারে, একজন বৌদ্ধ বলতে পারে, একজন অমুসলিম এ কথা বলতে পারে। তোমরা যারা ইসলামের মতো কালজয়ী আদর্শ পেয়েছো, আল্লাহর কোরআনের মতো এমন মহাগ্রন্থ যারা পেয়েছো, তারা দৌড় প্রতিযোগিতা বাদ দিয়ে লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামো, তোমার জন্য এর চেয়ে কলঙ্ক এবং লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে। 1947 সালে আমাদের পূর্বপুরুষরা জায়গা জমি বাটোয়ারা করছে, জায়গা জমি বাটোয়ারা করে বলেছে যারা ধর্মনিরপেক্ষতা চাও তাদের জন্য ইন্ডিয়া ভারত, আর যারা ইসলাম চাও তাদের জন্য মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এখানে ইসলাম চলবে, ওখানে ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে। বাটোয়ারা তো হয়ে গেছে, বাটোয়ারা হয়ে গেছে 47 সালে, 80 বছর আগে। 80 বছর পরে এসে আবার ইসলামের ভাগে যেই জমিনটুকু পড়লো, সেই জমিনের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদীরা এসে ইসলামকে উৎখাত করে ধর্মনিরপেক্ষ মতবাদ চাপায় দিতে চায়। এটা মুসলমানদের জায়গা জমি দখল করার নামান্তর। পরিষ্কার কথা আমাদের, আমরা 47-এর ভিত্তিতে, 71-এর ভিত্তিতে, 2024-এর আমার সন্তান এবং ভাইদের সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের রক্তে কেনা এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা নয়, ইসলামের ভিত্তিতে চলতে চায়। আলহামদুলিল্লাহ, অনেকে আবার বিভ্রান্তি ছড়ায়, ইসলাম কায়েম হলে হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, খ্রিস্টানদের কি হবে। আমরা আস্থার সঙ্গে বলতে চাই, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কই ইসলাম। সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম কায়েম হয়, আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি,
বিগত 54 বছর ধরে হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে, তাদের অধিকার নিয়ে যারা চিনিমিনি খেলেছে, রাতের অন্ধকারে নাটক করে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের বেলায় ওঝা হয়ে থাকতে এসেছে। সংখ্যালঘুদেরকে রাজনীতির হাতিয়ার আর গুটি বানানো হয়েছে। ইসলাম কায়েম হলে প্রতিটি ধর্মের মানুষ পূর্ণাঙ্গ অধিকার পাবে ইনশাআল্লাহ। তাই আমাদের পয়গাম, মুসলমান একটু বুঝো রে ভাই, বুঝো। তোমরাই আজকে ওই যে কুড়ালের পিছনে গাছের ডান্ডা হয়ে কুড়ালকে সাহায্য করে গাছের 12টা বাজাইতেছে। মুসলমানের বাচ্চারা যদি আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে তারা যদি ধর্মনিরপেক্ষতা না চাইতো, এই দেশে বহু আগে আল্লাহর কোরআনের শাসন কায়েম হতো। কি করব, দুঃখ লাগে। মুসলমানের সন্তানরা ওদের পাতা ফাঁদে পা দিয়েছে, ওদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমাদের একটাই চিৎকার, একটাই আহ্বান, মুসলমানদের সন্তানদেরকে একটা কথা বলো, ও মুসলমান, তোকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অচল ধর্মের অনুসরণ করে বানান নাই। তোর ধর্ম ইসলাম, এটা প্রাচীন কালের কোন অচল ধর্ম নয়। তোর ধর্ম ইসলাম আধুনিক যুগের প্রযোজ্য, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। তুই ইসলাম থাকতে তুই কেন লেজ নাড়াইতে যাবি? এই গাদার দল, আরে লেজ নাড়ানোর প্রতিযোগিতা তো করে গোয়ালের বাছুর যে দুধ পায় না। তুই কি গোয়ালের বাছুর নাকি? তুই তো কৃষকের বাছুর যে নাকি দুধ পান করে হৃষ্টপুষ্ট। তোমার ধর্ম তো এরকম অকর্মণ্য ধর্ম নয়। তোমার ধর্ম তো কারো বিকৃতির শিকার ধর্ম নয়। তোমার ধর্ম তো কোনো মানুষের দ্বারা পরিবর্তিত ধর্ম নয়। তোমার তো ধর্ম সেই ধর্ম যেই ধর্ম 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় রেখে গিয়েছেন, আজও সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে। একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। কাজে আসো, আমরা শুরু করেছিলাম যেই কথা দিয়ে, আমাদের পূর্বপুরুষরাই আক্ষেপ করে গেছেন রসগোল্লার শুধু ওয়াজ করে গেলাম, খাওয়ায় যেতে পারলাম না। এবার আমরা উদ্যোগ নিচ্ছি ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষকে ইসলাম নামক রসগোল্লা খাওয়ায় দিব ইনশাআল্লাহ। আসো, আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করো ইনশাআল্লাহ। আমি তো আজ বাংলার মানুষকে আশ্বাসের বাণী শোনাচ্ছি। অনেক রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশও আমাদের দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। ইসলামকে বিজয়ী করার দ্বার প্রান্তে আমরা উপনীত ইনশাআল্লাহ। 24-এর বিপ্লব হয়েছে বাংলাদেশ থেকে ভাস্কর্য নামক মূর্তি উৎখাত করার বিপ্লব। 24-এর বিপ্লব হয়েছে শাপলা চত্বরে নবী প্রেমিকদের রক্তের বদৌলতের বিপ্লব। এই বিপ্লবকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, জুলাই সনদ প্রণীত হয়েছে। জুলাই সনদ পরিপূর্ণ ইসলাম না থাকলেও জুলাই সনদের মধ্যে 47 সালের ইসলামের জন্য দেশ বিভাগের কথা আছে। জুলাই সনদের মধ্যে 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের জীবন দান, শাহাদাতের গল্প রাখা আছে। এই জন্য আমরা বলি, নির্বাচন কি হবে না হবে, জুলাই সনদের পক্ষে আপনারা গণভোটে হা বাক্সে ভোট দিবেন। কারণ এটার দ্বারা এই দেশ যে ইসলামের দেশ, ইসলামের জন্য এই দেশ ভাগ হয়েছে। ইসলাম কায়েম করার জন্য ভারত থেকে, দিল্লি থেকে বাংলাদেশ আলাদা হয়েছে। এই কথাটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে। আর আমরা তৈরি হন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, আমাদের এই পাক ভারত উপমহাদেশে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কত
6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশ 78,000-এর কিছু বেশি বর্গ, 80,000-এর কম বেশি কিছু বর্গ কিলোমিটার। আর এই বাংলাদেশটার চেয়ে বিশাল বড় একটা জনপদ, 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। ইমারাতে ইসলামিয়া শতভাগ আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। 4 বছরের মধ্যে অর্থনীতি ডবল হয়ে গেছে। 8 লক্ষ মানুষকে তারা বিনামূল্যে ভাতা দেয়। প্রতি মাসে বাংলাদেশি টাকায় কমপক্ষে 10,000 টাকা করে এক একটা ফ্যামিলিকে দেয়। যারা ইতিম, যারা বিধবা, যাদের ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করে। এমন একটা রাষ্ট্র পরিচালনা করতেছে মোল্লারা। ভাই দেখেন, অনেকে মনে করে যে হুজুররা পারবে না। আরে ভাই, আপনারা যারা এখনো সেই মান্দাত্তা আমলের এই বস্তা পচা গাল গল্প নিয়ে বসে আছেন, চোখটা খুলে তাকান। আমি 2টা দেশের 2টা গল্প বলি। একটা দেশে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব একেবারে জাদ্রেল, জাতিসংঘে চাকরি করতেন এক সময়, এইটা বিশাল কিছু ছিলেন। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র সম্পর্কে সে বলল যে আমাদের সঙ্গে তো সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এই যেই পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলছিলেন যে আমরা শুধু তাদেরকে দিয়েই যাই, স্ত্রী যেরকম স্বামীর সারা জীবন খালি দেয় আর দেয়, আমরা সারা জীবন তোমাদেরকে দিব, আরো দিব, যা চাও দিব। এই যে নিকৃষ্টতম দৃষ্টান্তটা দিয়ে গোটা দেশটাকে, গোটা দেশের মানুষকে ধুলোয় মিশিয়ে দিল এই দেশটা উগান্ডা। এই যে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন, উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী কোন দেশের? এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওই দেশটাকে এত বড় করে দেখতো যে বলতে বলতে শেষ পর্যন্ত বলে বসছে তোমরা আমাদের স্বামীর মতো। আর এবার আরেকটা দেশের কথা বলি, সেই দেশ থেকে একজন মোল্লা হলো সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী। কে? একটা মোল্লা, নাম হলো তার মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মানে নরমাল মোল্লা না, ডবল মোল্লা। নামের শুরুতে মোল্লা, নামের শেষে হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? পরহেজগার। মানে আমাদের মতো খালি মোল্লা না, পরহেজগার মোল্লা। এই পরহেজগার মোল্লা একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সেই পররাষ্ট্রমন্ত্রী যখন ওই তোমার স্বামীর দেশে আসছে, সেই দেশের পুরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরা রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরা তাকে স্যালুট জানানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। বলেন, এই যে মোল্লারা যদি দেশ চালায়, আলহামদুলিল্লাহ, ওই সমস্ত দেশকে কুর্নিশ করে স্বামীর মর্যাদা দেওয়া লাগবে না, বরং তারা তোমাদেরকে ডেকে তোমাদের পায়ে হাত দিয়ে সালাম করতে বাধ্য হবে। যারা মনে করো যে মোল্লারা দেশ চালাতে পারে না, তাকে দেখো 2021 সালের 15ই আগস্ট তারা যখন দেশ পরিচালনা করা শুরু করেছে, তখন তাদের দেশের $1 পাওয়া যেত 130 টাকা, 130 আফগানি। আর আজ 4 বছর পরে, আমি গত সেপ্টেম্বরে গিয়ে দেখে আসলাম, এখন $1 মূল্য সেখানে মাত্র 65 আফগানি। আর 4 বছর আগে তোমার দেশের $1 পাওয়া যেত 56 টাকা, আর 4 বছর পরে এখন $1 পাওয়া যায় 125 টাকা। তোমার দেশের 2 টাকা দিয়ে সেই মোল্লাদের দেশের 1 টাকা কিনতে হয়। তোমার দেশের থেকে সেই দেশের অর্থনীতি আজ ডবল, অথচ সেই দেশটাকে সারা দুনিয়া অবরোধ করে রেখেছে। সারা দুনিয়ার অবরোধকে উপেক্ষা করে তারা আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। 280 কিলোমিটার নদী নিজেদের হাতে খনন করে দেশকে কৃষি খাতে উন্নয়ন করতেছে তারা। সেই দেশ বছরে যুগ যুগ ধরে আফিম চাষ হতো, মোল্লারা ক্ষমতায় আসার পর আফিম চাষ বন্ধ করে দিয়েছে। আমার দেশে কোনো গাঁজা চাষ হবে না, আফিম চাষ হবে না। সেই দেশে এখন জাফরানি চাষ হয়, সারা দুনিয়ার সর্বসেরা জাফরানি, সারা দুনিয়ায় তারা সেই জাফরানি রপ্তানি করে দেশ চালায়। আমাদের হাতে দেশ দেন, দায়িত্ব নিয়ে বলতেছি, 1 বছরের মধ্যে বাংলাদেশকে বিগত 50 বছরের জঞ্জাল পরিষ্কার করে দেশকে উন্নয়নের সত্যিকার রূপরেখা আমরা দাঁড় করিয়ে দিতে আমরা সক্ষম। We are able, আমরা সক্ষম এটা করতে ইনশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, মানুষের যুব প্রজন্মের মধ্যে
সেই চেতনা জাগ্রত হচ্ছে। কথা বলেন ঠিক না? আগে শুধু মাদ্রাসার ছেলেরাই আমাদের কথা শুনতো, এখন এখানে গণলেও দেখবেন মাদ্রাসার পোলাপানের চেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সাধারণ যুবকরা আজ ইসলামের জন্য তারা আরো বেশি অনুপ্রাণিত। কথা বলেন ঠিক কিনা? এটাই দুশমনদের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দেয় যে হুজুররা তো মোল্লাদেরকে নিছেই, মাদ্রাসার পোলাপানদেরকে তো নিছেই, এখন স্কুল কলেজ থেকে প্রতিটি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যুবকরা ইয়াং জেনারেশন আজ ইসলামের থেকে পঙ্গপালের মতো ধেয়ে আসছে। ইনশাআল্লাহ এই অভিযাত্রা রুখে কেউ দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার ইসলাম। তবে একটা কথা, এটা শুধু গলার কথা দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়ে হবে না, ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো? এরপরে শুধু মেহনত দিয়ে ইসলামের বিজয় আসে না, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। করবেন তো? শুধু ঘাম আর অশ্রুতেও বিপ্লব আসবে না, চূড়ান্ত পর্যায়ে প্রয়োজন হলে অভ্যুত্থান বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে যদি যেতে হয়, মাথায় কাফনের কাপড় পরে শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বিজয়ী করবার জন্য কারা কারা শপথ নিতে প্রস্তুত? হাত তুলে খোদার কাছে শপথ করো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই ভাই, এগুলো কি শুধু মুখের কথা না শপথ, অঙ্গীকার? কার সাথে বলেন? কার সাথে? আল্লাহর জন্য আপনি করেন, আল্লাহর দিনের জন্য করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ঠকাবে না, দুনিয়াতেও ঠকাবে না, আল্লাহ আখিরাতেও ঠকাবে না। ইসলাম ছাড়া বাকি যেটার জন্যই করবেন, নেতার জন্য করবেন, নেতা ঠকাবে, নেত্রীর জন্য করবেন, নেত্রী আপনাকে রেখে পলায় যাবে। আমার জন্য করতে বলি না, আমাদের কোন হুজুরের জন্য করার দরকার নাই। আপনি করবেন ইসলামের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করুন। আমাদের এই মাটি, আমাদের পূর্বপুরুষদের ঘাম অশ্রু রক্ত দিয়ে কেনা এই মাটি, এই মাটিতে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। এই মাটিতে কালেমার হেলালি নিশান উদ্দিন হোক, পথ পথ করে উড়ুক আল্লাহর দ্বীনের বিজয়ের পতাকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।